বাট হাউ ইট পসিবল? বাংলাদেশটাই চাই। দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার, মানে পশ্চাৎ দেশে লাগানোর জন্য। এই হকার সাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না, এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত। বিটিক বাস চ্যানেলের ভিডিওর রিঅ্যাকশন করে আমাদের সাথে বলবো তো 100% তার কিন্তু মাইন্ডসেটটা পুরো ম্যাচ ছিল। মোহাম্মদ ইউনুস তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো? ভয় আমাদের হাঁটু কাঁপতেছে। এই বুঝি ময়ূখ দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে। ওয়েলকাম টু 99% ফান। আজকে কিন্তু সেই সাংবাদিকের ভিডিওর উপর রিঅ্যাকশন, একদমই বাজে সাংবাদিক, একদমই তাই। তো সেই চ্যানেলটার নাম বলে দিই, বিটিক বাস। আর সেই চ্যানেলেরই ভিডিওর উপর একটা রিঅ্যাকশন, আর ভিডিওর টাইটেলটা বলে দিই, হকার সাংবাদিক ময়ূকের মলম ডলার রোস্ট। একদম রোস্ট করে দেয়া, কিরকম ভাবে রোস্ট করেছে একদম তান্দুরি চিকেনের মতো। ভিডিওটা রিলিজ করা হয়েছে 9 ডেজ আগে, আর তার মধ্যে ভিউ 1 লাখ প্লাস 1 লাখ প্লাস ভাই, মানে অলমোস্ট 2 লাখের কাছাকাছি চলে গেছে ভিউটা ভাই। তো তোমরা জানো যে আমরা কিন্তু ইদানিং কিন্তু ভাই সেই মলম ডলা ভাই রিপোর্টারের কিন্তু ভাই ভিডিওগুলো রিঅ্যাকশন করছি, যারা যারা তাদেরকে রোস্ট করছে সেই ভিডিওগুলো আমরা কভার করছি। আমরা কিন্তু এই বিটিক বাজারে কিন্তু এর আগে একটা ভিডিওর উপর রিঅ্যাকশন করেছিলাম এই সেম রিপোর্টারের কিন্তু উপরে, এবং সেটাতে কিন্তু 1 লাখ অলমোস্ট 2 লাখের কাছাকাছি কিন্তু সেখানে ভিউ রয়েছে। তো তোমরা কিন্তু সেটা চেক আউট করতে পারো। এবং তার পাশাপাশি আমরা কিছুদিন আগে কিন্তু জান জামিন বলে একটা চ্যানেল ছিল, তো সেখানেও কিন্তু এই ময়ূক মানে অর্থাৎ যেটা মলম ডলা রিপোর্টার তার কিন্তু রোস্ট করা হয়েছে, সেটাও কিন্তু আমরা কিন্তু কভার করে ফেলেছি। তো সেটাও কিন্তু চেক আউট করে নিও, সেটাও কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি, সেটাও কিন্তু চেক আউট করে নিও। এবং আজকে আবার সেই মলম ডলা ভাই রোস্টারের ভাই ভিডিওগুলো রোস্ট করবো, ঠিক আছে? আমরাও রোস্ট করবো, তার পাশাপাশি তারা তো রোস্ট করেছেই, মানে রোস্টের উপরে রোস্ট, ডাবল রোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা কিন্তু এরকম ভাই কভার করছি ভাই। আর ভাই এই সমস্ত রিপোর্টারকে সত্যি ভাই কভার করা দরকার। বললাম বারবার যে তারা ভাই এতটা পজিটিভিটি গুলোকে নষ্ট করে দিচ্ছে না মানুষের, কি বলবো, এত নেগেটিভ জিনিসগুলোকে ছড়িয়ে ছড়িয়ে কিচ্ছু বলার নেই, মানে অমানুষ যেটাকে বলে, ঠিক আছে? এরকম বাজেভাবে ইনফ্লুয়েন্স করা সত্যি মানে সেটা আমরাও খুব লজ্জিত, আমরা এই দেশের হয়ে যে এরকম রিপোর্টার যে আমাদের দেশে থাকে, এটা আমরা তার জন্য আমরা খুব লজ্জিত, ঠিক আছে? তো চলো আমাদের যা মন্তব্য লাস্ট ভিডিওটা দেখার কিন্তু রিকোয়েস্ট থাকলো, এবং আমাদের যা মন্তব্য সব আমরা লাস্টে বলবো, ভিডিওর মাঝখানেও হয়তো বলতে পারি যদি খুব ইগো হার্ট হয়ে যাচ্ছে, বা ঠিক আছে যদি হ্যাঁ যেটা বলতেই হবে তখন আমরা কিন্তু পজ করতে পারি। চলো বাড়তি কথা বলবো, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলেছি, তো সেটার নাম হচ্ছে 99% শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নিও, এবং লিঙ্কগুলো কোথায় পাবে ডেসক্রিপশনে পাবে। এবং তোমরা যদি তোমাদের রিকোয়েস্টের পরে যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে যদি আমাদের কাছ থেকে যদি ডেডিকেটেড ভাবে রিঅ্যাকশন ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপে জয়েন করে নিও। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। তো চলো বাড়তি কথা বলো, অনেক কথা বলেছি আগে, তাই না? চলো শুরু করি। চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা। ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। চট্টগ্রাম চাই, সিলেট চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, বাট হাউ ইট পসিবল? বাংলাদেশটাই চাই। দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার, মানে পশ্চাৎ দেশে লাগানোর জন্য। ফেনী যদি দখল হয়ে যায়, তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তোমার নাম রিফাত ইশান, আমার নাম হকার সাংবাদিক। চট্টগ্রাম করছেন কাম বলছেন ঠিক, কারণ আপনি হকার সাংবাদিক। সামনে আছে সার্জেন্ট, নেমে যাবো আর্জেন্ট, আর হবে না কথা বলা বলি, যা করবো তাড়াতাড়ি। আজকে দুই বাংলার মানুষ যন্ত্রণা ভোগ করতেছে। রিপাবলিক বাংলা থামবে না। থামিস না ভাই, আগায়া যা, আগাইতে পাগলা গারোতে চলে যা পাবনার। আমি খুব রেগে আছি আজকে, আমি খুব বিরক্ত। আমরাও খুব বিরক্ত ভাই আপনার উপর। যদি সামনে পাইতাম কোন, তাহলে একদম ভুরিটা টেমা বানায়া দিতাম। আহা টমাটার বড়ে মজেদার। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন, এই বিশ্বে হকারির শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিক বিদিক। উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের এক টিভি মিডিয়া তারে জোর কইরা ধইরা আইনা সাংবাদিক বানায়া দিছে। এগুলো কি আদৌ হবে? হবে, আলবাত হবে। আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব, আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিট আর মিথ্যুক। দম আছে? দম আর হেডম দুইটাই আছে। আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে? তিরিং বিরিং তিরিং বিরিং, চিরবির চিরবির চিরবির, ঠক 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 ঠক, মিন 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 মিন। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, ম্যায় 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 করে, গায় 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 করে। চিরিং বিরিং চিরিং চিরিং, পুরুং পুরুং। এই ভিডিওটা দেখার পর আপনার হাঁটু চিরবির চিরবির করবে, আর আপনার বুক ঠক 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 করবে, আর আপনার মাথা বন 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 করবে। ময়ূক আপনার শত্রু নয়। আমার ভাই শত্রুর যেন এতটা খারাপ দিন না আসে যেন সে ময়ূক হবে। পার্থক্য থাকবে। তেমনি ময়ূক সাহেবের এতদিন ধরে বাংলাদেশে কোনো অস্তিত্বই ছিল না, মানে গোটা বাংলাদেশটা। এই ময়ূক সাহেব এতদিন আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন। যেই না বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, সাথে সাথে সে গর্ত থেকে মাথা চারা দিয়ে বের হয়েছে।
হইছে। মোহাম্মদ ইউনুস তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো? ভয় আমাদের হাঁটু কাঁপতেছে। এই বুঝি ময়ূখ দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে। সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুলভাল কথা বলে, কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি টাজগুবি আবুল তাবুল কথা দিনরাত বলতেই থাকে। এ যদি 10টা কথা বলে তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা। একজন ময়ূক এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের কি বারবার লজ্জায় ফেলাচ্ছ। মোহাম্মদ ইউনুসের আসল প্ল্যানটা কি? এইটা দিয়া ভাই তোমার কাজ কি? মোহাম্মদ ইউনুস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। ইউনুস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে? উনি যে এত ভয় পাচ্ছেন। মোহাম্মদ ইউনুস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনুসের নাম মুখ দিয়ে উচ্চারণ করছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ দিয়ে উচ্চারণ করে নাই। এনারা যদি কেউ গালি দেয় তাইলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে। কিন্তু তারপরে আমি এইটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে ইনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে। বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন, আবে মাথা মোটা, উজবুক, গর্ধব, গাধা, গবেট, তোর মতো হকার সাংবাদিক হয় কিভাবে? আমি আজ হাসবো না কাঁদবো জানি না। আপনার হাসাও লাগবে না, কাদাও লাগবে না, জাস্ট কষ্ট করে একটু আপনার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকায় খিস খায় বসে থাকেন। একটা করে ললিপপ কিনে মুখে দিয়ে বসে থাকবো। এই হকার সাংবাদিক তো ভালো হবে না, তবে আপনারা চাইলে ভালো হতে পারবেন। আর আপনারা ভালো হতে চাইলে আপনাদের সালাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আপনারা নামাজের সাথে যত ক্লোজ থাকবেন ততই খারাপ কাজ থেকে বিরত থাকবেন। তাও সত্য। ঠিক ততটাই অলস আমাদের ময়ূখ রঞ্জন ঘোষ। তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে। এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারাদিন যতটা মাথা ব্যথা হয়, উনি যতটা চিন্তা করে স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলাও বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামায় না বা চিন্তা করে না। দেশটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে। ঠিক যেমন আপনার মাথার ব্রেন পশ্চাৎ দেশে চলে গেছে, সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে। সন্ত্রাসীর নাম কি? ময়ূখ রঞ্জন চৌধুরী। আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক। তাহলে দেশটা কি বানাবো স্বয়ং আপনিই নিজে বলে দেন, মহামান্য উপদেষ্টা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন? আপনার 7 পুরুষেরও নাই। চট্টগ্রাম মাঙ্গে আজাদি, ময়ূখ মাঙ্গে পাবনার পাগলাগারদ, পাবনার পাগলাগারদ মাঙ্গে ময়ূখ। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র 2 মিনিট। মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে, খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনুস নিয়ে চিন্তা মাথা ব্যথা। মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনুস এই দুইটা জিনিস বাদে তৃতীয় আর কোনো কিছুই নাই। একবার লাফাই দিকে, একবার লাফাই কি ওইদিকে, আর বাংলাদেশকে নিয়ে যা তা সে নিউজ করে। এই মাহফিলে আপনি আমাদের বাংলাদেশের সবাই পছন্দ করলেও এই হকার সাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এর দেখতে পারে না। এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত। এর আবল তাবল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে। ডিজিটালি বিভিন্ন রকম ট্রোলের শিকার হতে হচ্ছে। শুধুই ট্রল ভাতিজা, আর কি কিছু না? এবং ছবি পোড়ানো হচ্ছে। কতটা ভয় পেলে মোহাম্মদ ইউনুস এই কাজগুলো করতে তার চেলা চামুন্ডাদের কাজে লাগায়। ও আচ্ছা, বাংলাদেশের জনগণ তোমার ওই পোড়াচ্ছে সেটা ইউনুস সরকারের ভয় প্রকাশ করে। তাইলে বান্দা তুমি যে সারাদিন ইউনুস সরকারের নাম মুখে নিতে নিতে জপ্ত জপ্তে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলতেছো, ওইটা কি মোদি সরকারের চিবিলক প্রকাশ করে? একবার বলবো, ঠিক আছে বলেন। দুবার বলবো, ওকে ওকে বলো বলো, 100 বার বলবো। আরে মাথা মোটা উজবুক বল রে ভাই। মোহাম্মদ ইউনুস একজন কাপুরুষ, একজন মেরুদণ্ডহীন। একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একদম লাইভ টেলিকাস্ট একটা টিভি মিডিয়ায় প্রচার করাটা কতটা যৌক্তিক এবং এর এই সাহসটা কে দিছে? পরিষ্কার উস্কানি। এর এই ধরনের বিবৃতির পর প্রশাসনের সাথে সাথে গ্রেফতার করা উচিত ছিল কি ছিল না? ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করে শ্রীঘরে ভরা দরকার ছিল। একটা অপদার্থ মেরুদণ্ডহীন। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেলজয়ী মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন, আর তোমার মতো একজন ধৈঞ্চা যার মাথা ভর্তি বিষটা সারাদিন মুখ ভর্তি মিথ্যা, সে মেরুদণ্ডওয়ালা। হাসাইলা ভাতিজা। কি করবে চাচা জান? তেমন কিছু না, আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই। ময়ূককে নিয়ে কথা বলে 2 পয়সা হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য পাচ্ছেন। কত বড় একটা সিলমারা হিপোক্রিটের মতো কথা বললো শুনলেন না? মানে এই হিপোক্রিট সারাদিন ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বিক্রি কইরা ভিউজ পাইতেছে, টাকা কামাইতেছে, আর সে বলে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, বিশাল জনপ্রিয়। আরে ভাই তুমি নিজেই তো ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম বেচে 2 পয়সা কামাইতেছো। যদি ডক্টর ইউনুস আর বাংলাদেশের নাম না বেচতে তাহলে তোমার ভিক্ষা করা লাগতো থালা হাতে নিয়ে, আর তুমি বলতেছো কন্টেন্ট ক্রিয়েটর তোমার নিয়ে কথা বলে 2 পয়সা কামাইছে। আরে ভাই তুমি যদি বাংলাদেশের ডক্টর ইউনুস নিয়ে কথা না বলো তাহলে তোমার রাস্তার কুত্তা
কুত্তা পর্যন্ত দাম দেবে না। ভাড়াটে সৈন্য হিসেবে মোহাম্মদ ইউনূস ব্যবহার করছে। তাও ভালো, অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো, মাথায় এতটুকু সেন্স আসছে, কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছে না মিস্টার ভাড়াটে দালাল। মাথাটাকে খারাপ করবেন না, সহজ হিসেবে। এই মিথ্যাবাদী হিপোক্রিট আরো কি বলে শুনেন। আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই। হরে ভাই, আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই, কারণ আমরা তো একসাথে 5-6টা মাছ কিনি। আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই। হ্যাঁ ভাই, আমরা গোটা 1 কেজি ফল কিনতে পারি না। মিনওয়াইল কলকাতার মানুষ 200 গ্রাম মতো দাও, বেশি না। কি সাবিস করবে? এই হিপোক্রিট যে আরো কত বড় হিপোক্রিসি করতে পারে চলেন একটু দেখাই। কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না। কি রে আজব ব্যাপার ভাই, চাইলি তো তোরা সিলেট চাই, চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, ফেনী চাই, পুরা বাংলাদেশ চাই বসলি, আর এখন দোষ আমাদের। আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম? বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব। ভাতিজা ময়ূখ, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে তুমি যে চাইছো বাংলাদেশ। চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন। তাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লোভ লাগতেছে না আবার? ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেখছেন অবস্থা, এই হিপোক্রিট নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে, আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে, 7 সিস্টার্স চাচ্ছে। কত বড় মিথ্যক মানুষ হইতে পারে? ভুল ভাবছেন, আমরা মিনমিনে মিডিয়া নই। হ্যাঁ, তোমরা ভাই মিনমিনে মিডিয়া না, তোমরা হচ্ছে জনমের মিথ্যক আর চাপাবাজ মিডিয়া। আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি। আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ নিয়ে যত ধরনের যত মতামত ছড়ায়, যত কথা ছড়ায়, সবই প্রোপাগান্ডা, সবই ভুলভাল কথাবার্তা, এর নিজের মন মর্জি মতো কথাবার্তার কোনোটারই ভিত্তি নাই। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। দুষ্টু কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে, কিন্তু এই হকার সাংবাদিক কোনোদিনও ভালো হবে না, এটুকু শিওর। এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আপনারা কোথাও যাবেন না, আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন। এই ভিডিওটা বিটিক বাস চ্যানেলের ভিডিওর রিঅ্যাকশন করে আমাদের সাথে বলবো তো 100% তার কিন্তু মাইন্ডসেটটা পুরো ম্যাচ খেলো, এবং আমরাও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে আসি যে এই সমস্ত মানুষ কিন্তু সত্যি দুই বাংলাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলছে। এই সমস্ত গন্ডগোলের জন্য কিন্তু একটা বাস্তবতা কথা বলি যে যদি আমরা কি করছি, হয়তো বাংলাদেশের কোনো মানুষ হয়তো বলছে যে আমাদের জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, আবার তোমাদের জন্য আমাদের প্রবলেম। আমরা কিন্তু একটা মানে যারা শিক্ষিত মানুষ বা যারা বোঝে তারা কিন্তু একটা কথাই বলবে, একটা গন্ডগোল বা একটা ঝামেলার জন্য কিন্তু দুটো পক্ষেরই কিন্তু সমস্যা ক্রিয়েট হয়। এইটার উপরে কিন্তু বাস্তবতা কিচ্ছু হতে পারে না, তাই না? একটা সমস্যা বা গন্ডগোলের জন্য প্রত্যেকটা মানে দুটো পক্ষেরই কিন্তু সমানভাবেই, হ্যাঁ কম বেশি সমানভাবে বলবো না, কম বেশি কিন্তু প্রত্যেকেরই কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, এই কথা আমি বারবার করে বলতে, এটাই কিন্তু বাস্তবতা, এর বাইরে কিন্তু বাস্তবতাটা কিন্তু সত্যিই নেই, তাই না? আর এই সমস্ত মানুষ কিন্তু সত্যি আমাদের করা মানেই হচ্ছে সমস্যা। সেটা যে ঝামেলা করছে তারও একটা না একটা দিক সমস্যা, আবার যার সাথে ঝামেলা করছে তার দিক কিন্তু অনেক বড় সমস্যা। এটা একদম রিয়েলিটি। তো আমরা হয়তো মনে করছি যে এই লোকটা বাজে, ওই লোকটা আসল কথা কিন্তু বিটিক বাজে কিন্তু সেম কথা বললো যে এই সমস্ত রিপোর্টার কিন্তু সত্যি মানুষদেরকে উস্কাচ্ছে, এবং তার জন্য কিন্তু আমাদের কিন্তু সত্যি সচেতন হওয়া দরকার। বারবার করে ভিডিওতে বলি যে দেখো নিজের ভেতরে কিন্তু নেগেটিভিটি গুলোকে কিন্তু জন্ম দিও না, আর তোমার যদি ডাউট থেকে থাকে তুমি নিজে জাস্টিফাই করো বা নিজেকে যাচাই করো, তারপরে গিয়ে সেটাকে কিন্তু মানে একটা কথা বলো বা সেটা একটা মন্তব্য নিয়ে আসো। আর একটা কথা বলি যে এই সমস্ত কিন্তু রিপোর্টার কিন্তু কারোর ভাড়া করা নয়, কারণ এরা নিজেদেরকে ভাড়া করছে বিকজ অফ তারা কিন্তু হাই টিআরপির জন্য কিন্তু এই লোভে, হ্যাঁ সেই লোভে কিন্তু তারা করছে। এবং যারা বাংলাদেশি আছে এবং যারা কি বিটিক বাস কিন্তু লাস্টে খুব কথা ভালো বললো যে যারা কি ইন্ডিয়ার দাদা দিদিরা আছো তোমরা কিন্তু এই সমস্ত কথা বিভ্রান্ত না। আমরাও সেম তাই আমরা কিন্তু অপোনেন্টকে বলবো যে তোমরা যারা বাংলাদেশি রয়েছো, হ্যাঁ আমরাও কিন্তু অ্যাকসেপ্টেবল যে আমরা সত্যি বিভ্রান্ত হচ্ছি এই সমস্ত রিপোর্টারদের জন্য, এবং আমাদের কিন্তু সচেতন হওয়া দরকার। তার পাশাপাশি বাংলাদেশ তোমাদেরকেও রিকোয়েস্ট করবো হাত করো জোরে যে তোমরাও কিন্তু বাজেভাবে ইনফ্লুয়েন্স হয়েও না, প্লিজ ভালো ভালো অনেক পজিটিভ নিউজ চ্যানেল আছে, তো সেগুলোর মাধ্যমে তোমরা ইনফ্লুয়েন্স হও। আর একটা কথা বলি, ঝামেলাঝাটি করে দুই পক্ষেরই লস, এটা কিন্তু মানতে হবে, এটা কিন্তু সত্য কথা, এটার বাইরে কিন্তু কোনো সত্য কথা হয় না। চলো আবার আমরা জনগণেরা মিলেমিশে চাই, এই সমস্ত রিপোর্টাররা তাহলে কিচ্ছু করতে পারবে না। ওকে, কোনো ঝামেলা অশান্তি করে কে করলো না করলো তাদের মতন ছেড়ে দাও, আমরা বন্ধু থাকি, একদমই তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু ওখানেই কিন্তু শেষ, অনেক সহজেই যে কোনো কাজ আমরা করতে পারবো। ঠিক আছে, আর আমার বক্তব্য তো এখানেই হলো, এবার তোর কিছু থাকলে বলে ফেল। তোর মাঝখানে তোর সাথে বলে দিলাম, আর বেশি কিছু বলে বেকার ভিডিওর মধ্যে কথা বাড়াবো না। তো এই আমারও বক্তব্য, যেটা বক্তব্য বলে দিয়েছি। তো এইটুকুই আজকের মতন ভিডিও। তোমাদের কেমন লাগলো বা আমাদের
ওপিনিয়ন Opinion গুলো কেমন কেমন লাগলো লাগলো? সেগুলো সমস্তটাই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চটপট তো জানিয়ে আজকের দাও। মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর নতুন কিছু ভিডিও বেরোলে তোমরাও আমাদেরকে ডিএম করো, আর DM এটা করো। করতে ভুলবে না তোমরা, জানি। জানি তো একদমই। চলো শেষ করছি, বাই বাই বাই। বাই।